এই এখন আমরা দেখব ওয়ার্ড আর কি ইংলিশের। তো অস্ট্রাসিজম মানে হচ্ছে আপনার সমাজচ্যুতি অথবা দলচ্যুতি। ঠিক আছে, অস্ট্রাসিজম মানে কি সমাজচ্যুতি অথবা দলচ্যুতি। যেমন কেউ একটা তখন দল থেকে বের হয়ে যায় অথবা সমাজ থেকে বের হয়ে যায়, সেটাকে আমরা বলতে পারি অস্ট্রাসিজম। যেমন হচ্ছে আপনার জোকার হচ্ছে ছোটোবেলা থেকেই সামাজিক একটা অস্ট্রাসিজমের মধ্যে ছিল, এটাই কিন্তু তাকে পরবর্তীতে অন্ধকারে ঠেলে দিয়েছে। তো অস্ট্রাসিজম মানে সমাজচ্যুতি। তারপর হচ্ছে দেখেন রিভ্যাম্প। এই রিভ্যাম্প মানে হচ্ছে আপনার নতুনভাবে সাজানো অথবা সংস্কার করা। যেমন বাংলাদেশে অনেকগুলো সংস্কার কমিশন গঠিত হয়েছে, এটা হচ্ছে রিভ্যাম্প কমিশন। এটা হচ্ছে আপনার সরকারের ক্ষেত্রে, তারপর কর্পোরেটের ক্ষেত্রে, সিনেমা রিবুটের ক্ষেত্রে আপনার হচ্ছে এই রিভ্যাম্প ইউজ করতে পারেন। ঠিক আছে, রিভ্যাম্প মানে সংস্কার, রিভ্যাম্প কমিশন এরকম বলতে পারেন আপনি। তো হচ্ছে ডিরাইজিয়ন, এটা হচ্ছে আপনার উপহাস অথবা বিদ্রুপ। এটা আপনি রাজনৈতিক বিতর্ক অথবা সোশ্যাল মিডিয়াতে ইউজ করতে পারেন। ডিরাইজিয়ন হচ্ছে যেমন হচ্ছে ডোনাল্ড ট্রাম্প হচ্ছে নেপালকে বলে নিপল, ভুটানকে বলে বাটান। এভাবে আর কি সেভাবে সোশ্যাল মিডিয়াতে সে ডিরাইজনের শিকার হয়, উপহাসের শিকার হয়। তারপর ডিসডেইন মানে হচ্ছে ঘৃণা ভরা অবজ্ঞা। তো হচ্ছে যে লোকি যে ক্যারেক্টারটা আছে, এ হচ্ছে মানুষের প্রতি ঘৃণা পোষণ করে, ডিসডেইন প্রদর্শন করে, ডিসডেইন। আনকুদ, কুদ মানে হচ্ছে সভ্য, আর আনকুদ মানে হচ্ছে আপনার অসভ্য। আনকুদ মানে কি অসভ্য। ডেডপুল যেমন মাঝে মধ্যে এরকম আনকুদ আচরণ করে। ঠিক আছে, তো রিসাউন্ডিং মানে হচ্ছে জোরালো, ব্যাপক, সফল। রিসাউন্ডিং মানে কি জোরালো, ব্যাপক, সফল। তারপর হচ্ছে ইন্ট্রোস্পেক্টিভ মানে হচ্ছে আপনার আত্মবিশ্লেষণমূলক, যেটাকে আত্মবিশ্লেষণ করে আর কি। যেমন হচ্ছে জোগার মুভিতে আপনার হচ্ছে মুভিটা ছিল হচ্ছে ইন্ট্রোস্পেক্টিভ, আত্মবিশ্লেষণমূলক। তারপর ফনি, ফনি মানে হচ্ছে আপনার হচ্ছে কোনো কিছু ভুয়া বা কৃত্রিম। এটা রাজনীতি অথবা সম্পর্কে ইউজ করা যেতে পারে। এটা হচ্ছে ফনি মানে কি ভুয়া বা কৃত্রিম। যেমন হচ্ছে ওই যে হোমল্যান্ডার হচ্ছে কি বাইরে থেকে হিরো, কিন্তু হচ্ছে কি ভেতরে থেকে ফনি। সে আসলে একটা ভুয়া একটা আর কি হিরো, সে হচ্ছে ফনি একটা হিরো। ঠিক আছে, ফনি মানে কৃত্রিম। তারপর ফোর্টিটিউড মানে হচ্ছে মানসিক দৃঢ়তা। ফোর্টিটিউড মানে কি মানসিক দৃঢ়তা। যেমন ফোর্ট মানে হচ্ছে কি দুর্গ, দুর্গ দিয়ে কি মানুষটাকে একটা দৃঢ় একটা সে ডিফেন্স করার চেষ্টা করে। এটা হচ্ছে এই জন্য ফর্টিটিউড হচ্ছে মানসিক দৃঢ়তা, সেখান থেকে মনে করেন আসছে। তো নেলসন ম্যান্ডেলা তিনি হচ্ছে এরকম ফর্টিটিউড দেখাইছিলেন আর কি। ফর্টিটিউড মানে কি মানসিক দৃঢ়তা। তারপর হচ্ছে প্যান্ডেমোনিয়াম অর্থ বিশৃঙ্খলা, এটা দাঙ্গা যুদ্ধ ইউজ করা যায়। তারপর হচ্ছে যেমন হচ্ছে ট্রাম্প এখন ইরানে হামলা করে একটা বিশৃঙ্খলা তৈরি করছে, প্যান্ডেমোনিয়াম তৈরি করছে, এটা হচ্ছে এরকম। তারপর প্রোক্লেম, তো ক্লেম মানে কোনো কিছু দাবি করা, আর প্রোক্লেম মানে হচ্ছে কোনো কিছু ঘোষণা করা। ঠিক আছে, প্রোক্লেম মানে কোনো কিছু ঘোষণা করা, প্রোক্লেম। ওকে, তারপর হচ্ছে এখানে আছে ফয়েল, ফয়েল মানে ব্যর্থ করে দেওয়া। ঠিক আছে, যেমন হচ্ছে আপনার ফয়েল হচ্ছে ব্যর্থ করে দেওয়া। যেমন হচ্ছে কি হতে পারে, এই সংস্কার কার্যে হচ্ছে এখন ব্যর্থ করে দিচ্ছে সবাই, বিভিন্ন নেতারা। এটা হচ্ছে আপনার ফয়েল মানে ব্যর্থ করা। আর অ্যালার্কিটি, এটা হচ্ছে মানে আগ্রহ আর কি। অ্যালার্কিটি মানে কি আগ্রহ। যেমন হচ্ছে আপনার একটা কি আর কি সবার হচ্ছে এখন স্পাইডারম্যান, সে হচ্ছে এরকম বিপদে সবসময় অ্যালার্কিটি নিয়ে ঝাঁপায় আর কি, আগ্রহ নিয়ে ঝাঁপায়। আর ফ্রিজের হচ্ছে অত্যন্ত ঠান্ডা বা অনুভূতি অথবা হচ্ছে আপনার এরকম যার যার কোনো এরকম যৌন অনুভূতি হয় না, সেটা হচ্ছে ফ্রিজিড। তারপর হচ্ছে ইকুইভোকেশন বলতে হচ্ছে ঘুরিয়ে ঘুরিয়ে বলা, অর্থাৎ একটা অর্থের একটা কথা আরও অনেকগুলো অর্থ থাকতে পারে, সেটা বলা আর কি। মানে ঠিক মতো আর কি উত্তর না দেওয়া। ঠিক আছে, দ্ব্যর্থক আর কি, যেটাকে বলা হয় আর কি। ইকুইভোকেট মানে হচ্ছে ঘুরিয়ে ঘুরিয়ে কথা বলা আর কি। আর হাই হ্যান্ডেড বলতে বোঝায় স্বেচ্ছাচারী, যেমন হচ্ছে আপনার ক্ষমতার অপব্যবহার করা। ঠিক আছে, যেমন ট্রাম্প হচ্ছে এরকম কংগ্রেস অনুমতি না নিয়ে সে অ্যাটাক করতেছে, এটা হচ্ছে হাই হ্যান্ডেড, সে হচ্ছে স্বেচ্ছাচারী হয়ে গেছে, ক্ষমতার অপব্যবহার করতেছে। আর ফার্টি মানে হচ্ছে গোপন বা চুপিসারে। তো এরকম ধরেন হচ্ছে আপনার যে স্নাইপার যারা মারে, এরা কিন্তু গোপনভাবে চুপিসারে মারে। ফার্টি মানে হচ্ছে গোপন। আর স্ট্রিনজেন্ট, স্ট্রিক থেকে মনে করেন স্ট্রিনজেন্ট আসছে। তো উত্তর কোরিয়াতে দেখেন কি উত্তরে এরকম স্ট্রিনজেন্ট আইন প্রণয়ন হয়, সেটা হচ্ছে স্ট্রিনজেন্ট মানে কি কঠোর। আর প্রি মেডিটেটেড, এটা হচ্ছে আপনার পূর্ব পরিকল্পিত। এটা হচ্ছে প্রি মেডিটেটেড মানে পূর্ব পরিকল্পিত। আর প্রিএমটিভ হচ্ছে আপনার আগাম আঘাত আর কি। যেমন হচ্ছে ওই যে ওয়ার অন টেরর যখন বুশ ছিল, তখন কিন্তু এই প্রিএমটিভ অ্যাটাকগুলো করছিল, যেটা মানে হচ্ছে আপনার মানে আগাম আঘাত, হচ্ছে কেউ আঘাত করার আগে তাকে প্রতিরোধমূলক আঘাত করা, সেটা হচ্ছে ওয়ার অন টেরর, প্রিএমটিভ অ্যাটাক। কনজিউর মানে হচ্ছে কোনো কিছু হাজির করা অথবা হচ্ছে মনে মনে কল্পনা করা, কনজিউর। তারপর হচ্ছে ইরপ্রোচেবল মানে দোষ ত্রুটিহীন, যার এরকম দোষ ত্রুটি নাই, যাকে অ্যাপ্রোচ করাই যায় না এরকম আর কি। যার কোনো এরকম ইয়ে নাই আর কি, কোনো তাকে অ্যাপ্রোচ করার মতো যায় না আর কি। যাকে তুমি দোষ নিয়ে অ্যাপ্রোচ করবে এরকম কিছু নাই যার আর কি। এটা হচ্ছে ইরপ্রোচেবল মানে দোষ ত্রুটিহীন। আর ক্যাভালিয়ার মানে হচ্ছে উদাসীন, দায়িত্ব জ্ঞানহীন। ক্যাভালিয়ার মানে কি এরকম হচ্ছে উদাসীন আর কি। ঠিক আছে, তারপর আর গ্রাতিস মানে হচ্ছে বিনামূল্যে, গ্রাতিস মানে বিনামূল্যে। আর হচ্ছে সারফিট মানে হচ্ছে অতিরিক্ত পরিমাণ।
যেমন হচ্ছে আপনার এই অতিরিক্ত কোনো কিছু ইনফরমেশন মানুষকে কনফিউজ করতে পারে, এটা হচ্ছে সারফিট ইনফরমেশন। সারফিট ভোজন মানুষের জন্য এরকম ক্ষতিকর। সারফিট মানে হচ্ছে কি অতিরিক্ত পরিমাণ। ওকে, ফ্যামিস্ট, ফ্যামিস্ট মানে হচ্ছে আপনার অত্যন্ত ক্ষুধার্ত, যে ফ্যামিন থেকে আসছে ফ্যামিস্ট। তো ফ্যামিস্ট মানে কি অত্যন্ত ক্ষুধার্ত, ফ্যামিস্ট। তো এগুলোই, ধন্যবাদ।